এবার আমি তোমাদের এই দীঘার জগন্নাথ মন্দিরের ভিউটা দেখাচ্ছি, কি অসাধারণ আর অপূর্ব লাগছে এই 5 তলা বিল্ডিংয়ের ওপর থেকে। দেখো কত অপূর্ব লাগছে এইখান থেকে। এই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু তৈরি হচ্ছে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এখানে দীঘার জগন্নাথ মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। দীঘা এবং পুরী আমাদের ভ্রমণ পিপাসু মানুষদের উইকেন্ডে ছুটি কাটানোর জন্য একটা সেরা ডেস্টিনেশন বলতে পারো তোমরা। যেমন তোমরা পুরী গেলে দেখবে পুরীর সেই প্রাচীন জগন্নাথ দেবের মন্দির, তেমনি দীঘাতেও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের হুবহু তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এবং পুরীর মতো দীঘাতেও এই মন্দির পর্যটকদের বেশ মন কাড়বে। এই মন্দির তৈরি হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দ্বারা। এর উচ্চতা সম্পর্কে যদি তোমাদের বলি, এর উচ্চতা হবে 65 মিটার মানে 213 ফুট, এবং মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য জোর কদমে কাজ চলছে। আশা করা যাচ্ছে 2024 সালের শেষের দিকে এই মন্দিরে কাজ সম্পন্ন হয়ে উঠবে। টোটাল 20 একর জমি নিয়ে তৈরি হচ্ছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির। তা আমার সাথে আপনারাও ঘুরে দেখে নিন দীঘার সেই জগন্নাথ মন্দির। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের দীঘা সিরিজের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো দীঘার অন্যতম জনপ্রিয় দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরে এখনও কিন্তু কাজ সম্পন্ন হয়নি, সেটাই দেখার। কবে কাজ সম্পন্ন হবে, দর্শনার্থীরা কবে থেকে এই মন্দিরে দর্শন করতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের শেয়ার করব আজকে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। বাইরে থেকে এই মন্দিরের দৃশ্য দেখো, এখনও কিন্তু জোর কদমে কাজ চলছে এই মন্দির তৈরি করার জন্য। তোমরা যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে ধর্মশালা টাইপের তৈরি হচ্ছে। দর্শনার্থীরা এখানেও কিন্তু থাকতে পারবে। দেখো কাজ চলছে পুরো জগন্নাথ মন্দিরে। আমার ঠিক সামনেই এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড, আর এখান দিয়ে বেরিয়েই তোমরা এই দেখো, এখান দিয়ে তোমরা জগন্নাথ মন্দিরটাকে দেখতে পারবে। আর তোমরা কিন্তু রেলওয়ে স্টেশন থেকেও এই জগন্নাথ মন্দিরটাকে তোমরা দেখতে পারবে। এবার আমি তোমাদের জগন্নাথ মন্দিরটা নিচ থেকে দেখালাম, সেরকমটা তোমরা ভালো করে দেখতে পাওনি। এবার আমি তোমাদের 5 তলা একটা বিল্ডিংয়ের ওপর থেকে এই জগন্নাথ মন্দিরের পুরো ভিউটা দেখাবো, আর তোমরা দেখো কতটা সুন্দর লাগবে দেখতে। তো তোমাদের আমি ওই বিল্ডিংটা দেখাচ্ছি, যেই বিল্ডিংটায় আমি এখন উঠে ওপর থেকে এই জগন্নাথ মন্দিরটাকে পুরোটা ক্যাপচার করব। এই হচ্ছে সেই বিল্ডিংটা। এখন আমি ওপরে যাব আর ওপর থেকে পুরো জগন্নাথ মন্দিরের ভিউটা নেব। এবার আমি তোমাদের এই দীঘার জগন্নাথ মন্দিরের ভিউটা দেখাচ্ছি, কি অসাধারণ আর অপূর্ব লাগছে এই 5 তলা বিল্ডিংয়ের ওপর থেকে। এই বিল্ডিংটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে। এটা হয়তোবা এখানে গেস্ট হাউস খুলতে পারে বা লজ খুলতে পারে, তার জন্য এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজ চলছে। তাই আমি নিচে লেবার কাকুদের পারমিশন নিয়ে ওপরে এসেছি। আর এখান থেকে আমি তোমাদের দীঘা স্টেশন থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের ভিউটা দেখাচ্ছি, কি দারুণ লাগছে দেখাচ্ছি তোমাদের। দেখো ওই দেখো সোজা ওটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, আর ঠিক তার পাশেই জগন্নাথ মন্দির। দেখো কত অপূর্ব লাগছে এইখান থেকে। এইটা হচ্ছে 5 তলা বিল্ডিংয়ের ওপরে এই জায়গাটা। দেখো কত বড় জায়গা নিয়ে এই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু তৈরি হচ্ছে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। আরও আমি ওই দিকটা যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি ভালো করে। দেখো এখানে দীঘার জগন্নাথ মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। তো এই ছিল বন্ধুরা আজকে আমার দীঘা সিরিজের
দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা।